রাজধানীতে বিকেল ৫টায় শেষ হয়েছে কারফিউয়ের শিথিলতা, তবে এখনও দেখা যাচ্ছে পথ চলতি মানুষের ভিড়। কারফিউ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সম্রাট আনোয়ার। সম্রাট, যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান খোলা ছিল, অনেকেই বিভিন্ন কাজে নিশ্চয়ই বের হয়েছেন। ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ হচ্ছে কিনা, চলাফেরার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখছেন কিনা সাধারণ মানুষ, সার্বিকভাবে কারফিউ পরিস্থিতি কি দেখছেন আপনি? আপনি বলছিলেন যে আজকে সাপ্তাহিক দ্বিতীয় ছুটির দিন হিসেবে যে ধরনের যানবাহন চলাচল করার কথা এবং যে ধরনের সড়কে ব্যস্ততা থাকার কথা সেটি আমরা দেখছি। যদিও আপনি বলছিলেন যে ৫টার দিকে আবারও পুনরায় কারফিউ জারি করা হয়েছে এবং শিথিলতার যে ব্যাপারটা কালকে এবং আজকে অর্থাৎ শুক্রবার শনিবার দুই ছুটির দিনে আমরা দেখেছি যে ৯ ঘন্টার কারফিউ শিথিলতার দিয়েছিল সরকার। এবং তারপর আমরা আজকে যেটি দেখেছি যে ৫টায় যদিও নতুন করে কারফিউ শুরু হয়েছে, কিন্তু ১ ঘন্টা পরেও আমরা দেখছি যে সড়কে যানবাহন চলাচল যথারীতি আছে এবং গণপরিবহনগুলোও চলছে। আপনি আমার সহকর্মী যদি দেখায় যে গণপরিবহন সিএনজি চালিত অটোরিকশা চলছে, বাসগুলো চলাচল করছে এবং মানুষজনও কিন্তু খুব স্বাভাবিকভাবেই জীবনযাত্রা তাদের নির্বাহ করছে। আপনি একটি কথা বলছিলেন যে মানুষজনের যে ব্যক্তি স্বাধীনতা, সেটি যদি বলি যে আসলে ব্যক্তি স্বাধীনতার কোনো ধরনের হস্তক্ষেপ অন্তত আমরা দেখছি না। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে যে রাজনৈতিক একটা পরিস্থিতি ছিল, যে আন্দোলনের একটা পরিস্থিতি ছিল, সেটা কিন্তু বেশ সহিংস পর্যায়ে চলে গিয়েছিল এবং সেই সহিংস পর্যায়কে যাতে ঠান্ডা করা যায় অর্থাৎ শৃঙ্খলায় আনা যায় সেটার কারণেই কিন্তু কারফিউ দেওয়া হয়েছিল। এবং আমরা দেখেছি যে গত ৪ দিন ধরে যথাযথভাবে এই যে সহিংস ঘটনা সেগুলো কিন্তু কমে গিয়েছে এবং মানুষের জীবনযাত্রা কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে এবং তারই প্রভাব আমরা দেখছি যে এখন সড়কে গতকালও যেমন ছিল আজকেও আছে। এবং দেখছি যে ৫টার পর থেকে কারফিউ শিথিল হওয়ার পরও মানুষজনের যে যাতায়াত, যারা অফিসে এসেছেন এবং তারা যাতে বাড়িতে ফিরে যেতে পারেন ঠিকঠাক মতো, সেই অনুযায়ী কিন্তু তারাও চলাচল করছে, যানবাহনগুলো যথারীতি আছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু তাদের উপর কোনো ধরনের হস্তক্ষেপ অন্তত করছে না।